আপনার কাছে কি মনে হয় ফাইনালের কৌশলটা কেমন হবে? কাদের? মানে আর্জেন্টিনার কেমন হওয়া উচিত? না আসলে সেম স্টাইলে ফুটবল খেলে যাচ্ছে, তো আপনাকে ওয়েট করতে হচ্ছে 90 মিনিটস, 92 মিনিটস, 93 মিনিটস। একটা ম্যাচ খালি 120 মিনিটস ম্যাচ খেলেছে কাব্বারদের সঙ্গে। তাছাড়া প্রত্যেকটা ম্যাচ 90 মিনিটেই একদম লাস্ট মোমেন্টেই গোল করা। আসলে স্পেনের সঙ্গে খেলতে গেলে স্পেনের মতো করে তাদের খেলতে হবে। স্পেন আসলে কাউন্টার প্রেস করে ফুটবল খেলে, মিস হলে স্পেন আর্জেন্টিনার হাফে বেশিরভাগ থাকার ট্রাই করবে, কারণ তারা ওই জায়গাটুকু থাকার কেন ট্রাই করে, যখন বল মিস করে তারা কাউন্টার প্রেসটা করে বলটা আবার নিয়ে নেয় 5 সেকেন্ডের মধ্যে। এটা গাদিওলারই সিস্টেম 6 সেকেন্ড, বাট এটা এই স্পেন টিম ভালোভাবে করতেছে 5 সেকেন্ডে। দ্যাটস ওয়াই এই স্পেন টিম স্টিল নাও একটা মাত্র পুরো ওয়ার্ল্ড কাপে গোল রিসিভ করেছে। এটা তাদের সবচেয়ে বড় গুড সাইড। তারা গোল কম করেছে, বাট তারা গোল রিসিভ করছে অনলি 1। আমি মনে করি এখানে আর্জেন্টিনার থেকে আসলে আমরা বললে তো হবে না, স্কলানির মতো কোচ ওয়েট করতেছে যে আসলে স্পেনের সঙ্গে কীভাবে মানে এটা নার্ভের খেলা হবে। নার্ভটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা দুটো টিমের। আর এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আসলে ট্যাকটিক্যাল অনুযায়ী থেকে বেশি আমি মনে করি ফোকাসটা থাকবে মেসির উপরে, কিন্তু গোল করবে আরেকজন। সেম আই থিঙ্ক আলভারেজ হতে পারে, মার্টিনেস, লাতারও হতে পারে। আই থিঙ্ক ডিপেন্ড করা হচ্ছিল যে স্টাইলে তারা ফুটবল খেলে, স্লো বিল্ড আপ, দুজনই স্লো বিল্ড আপ ফুটবল ওই ধরনের খেলবে, এর বাইরে খেলবে না। কিন্তু স্পেনের পাসিং অ্যাবিলিটিটা অনেক, ওরা আসলে খুব কমফোর্টেবল বল পাস এবং খুব ফাস্ট ফুটবল খেলে। আর্জেন্টিনার আসলে খেলতে গেলে ইয়ামালকে একটু দেখে রাখতে হবে, কারণ ইয়ামাল হলো তাদের মেইন ডেঞ্জার জোন। অন্যরা এতটুক পেইন দিবে না। আর হলো অলমো আর্জেন্টিনার খুব ভালো করতে পারে যদি পেদ্রি, এখন তো ফর্মলেস, যদি পেদ্রিকে এইটার জন্য স্টার্ট না করায়, কারণ যেভাবে পেদ্রি হোল্ড করে তার কাছ থেকে মানে আর্জেন্টিনা মিডফিল্ড কন্ট্রোল পাওয়া খুব কঠিন হবে উইথ বলে। জি, আর আমি তো এমনি ইয়া ছাড়া বলতেছি না বলতে পারেন। স্পেনের হচ্ছে 5 সেকেন্ড যে রিকভারিটা, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে বড়। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে 5 সেকেন্ড রিকভারির জন্য আপনার 3 থেকে 4 জন প্লেয়ার কমিট করা লাগে। সো এই রিকভারিটা আপনি কার থেকে করতেছেন, এটা একটা ইম্পর্টেন্ট। এই রিকভারিটা যদি আপনি মেসির থেকে করতে যান, একটা বল কিন্তু বের হয়ে যেতে পারে, পাবেন না। মানে ওই রিকভারিটা আপনি নাও করতে, কারণ মেসি হলো প্রেস রেসিস্টেন্স প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। মেসি, ইনিয়েস্তা, জাভি এরা প্রেস রেসিস্টেন্ট ছিল। পেদ্রিও সেই লেভেলেরই প্লেয়ার, প্রেস রেসিস্টেন্স। আবার এনজো ফার্নান্দেজও কিন্তু প্রেস রেসিস্টেন্স, ম্যাকঅ্যালিস্টারও নিয়ারলি প্রেস। আপনি কমফোর্টেবল উইথ বলে, কমফোর্টেবল, তাদেরকে প্রেসিং করে পাবেন না। গুড পাসিং অপশন। এবং স্পেনের ব্যাকলাইন থেকে প্লেমেকিং টাইপের মানে পাসিং রেঞ্জ দেয় হচ্ছে পাউ কুবার্সি, আর্জেন্টিনা থেকে সেটা লিসান্দ্রো মার্টিনেজ। সো মানে হয়তো নামের বিচারে কিছুটা স্পেন আগায় থাকবে, কিন্তু খেলার স্টাইল বা সিমিলার ইয়ার ট্যাকটিক্যাল ব্যাপারগুলোতে দুই দলই কম্প্যাক্ট খেলতে পছন্দ করে, মানে সব প্লেয়ার এক জায়গায় কমিট করে রাখবে, মিডল ওভারলোড করবে, এরপরে হচ্ছে গেম বের করবে। কিন্তু সব প্লেয়ার এক জায়গায় কমিট করে রাখলে গেম যদি স্পেন বের করতে পারে, সেটা তো উইথ মেসি আর্জেন্টিনাও পারে। মেসি তো প্লে মেকিং এ ইয়ামালের চেয়ে কয়েক গুণ বেটার। ডেফিনেটলি মানে স্পেনের প্লে মেকিংটা ইয়ামাল করছে, মেসি আর্জেন্টিনার প্লে মেকিংটা করবে। এখন কথা হচ্ছে মানে ফার্স্ট রানার কার বেশি, স্পেনের নাকি আর্জেন্টিনার, এটা আমাদেরকে বুঝতে হবে। ইয়ামাল বল বের করবে, স্পেনের কিন্তু অ্যালেক্স বায়না বা ওরিয়াজাবাল ওরা কেউই ফার্স্ট রানার। আর্জেন্টিনায় গুলিয়ানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ, ইভেন লাউতারো মার্টিনেজ, এভরিওয়ান ইজ এ ফার্স্ট রানার। সো এই জন্যই বলছি যে সামহাউ আমার কাছে ফিলিং আসতেছে যে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক হতে যাচ্ছে। আমরা যদি গতকালকের ম্যাচটার দিকে আবার একটু তাকাই, যে ফার্স্ট হাফের কথা আমি যদি ধরি, যে অনেকটা শারীরিক বিষয় আমরা দেখেছি এবং ম্যাচের পরও একটা দেখেছি একটা উত্তেজনা, খেলার বাইরেও এক ধরনের উত্তেজনা কাজ করেছে। মানে এটার কারণটা কি? এটা আসলে একটা নার্ভের ব্যাপার ছিল। বেলিংগাম কিছুটা মেসিকে প্রভোক করার ট্রাই করেছিলেন একটা পর্যায়ে, যখন মেসি একটা ফাউল হয়েছে তখন বেলিংগাম বলছে তাইলে আগের ফাউলটা, মানে তাদের মধ্যে এরকম একটা কথোপকথন হয়েছিল, যেটা অনেক ফ্যানরা আসলে মিস ইন্টারপ্রেট করছে, ভাবছে যে বেলিংগাম মেসির মনে হয় খারাপ কিছু বলছে। খারাপ কিছু বলে না, একটা ফাউল ডিসকাস করছে।
তো যেখানে আসলে মানে জেস্টারের কারণে মেসি হয়তো জিনিসটা, কারণ বেলিংহাম তো বলছে ইংলিশে নিশ্চয়ই, মেসি তো ইংলিশে একটু কম বোঝে, সো এই কারণে হইতে পারে যে মেসি জিনিসটাকে একটু ডিফারেন্টলি নিয়ে নিছে এবং সেই জিনিসটা রাগে নিয়ে নিছে। আর মেসিকে রাগানো ঠিক না, এটা বেলিংহামের এক্স টিমমেটরা অনেকবার অনেক ইন্টারভিউতে বলছে। যেমন মানে বেলিংহাম যে টিমে খেলে রিয়াল মাদ্রিদ প্লেয়ার মার্সেলো, ক্যাসিমিরো, এরা বলছে যে আমরা মেসির সাথে কম কথা বলার চেষ্টা করতাম, একটা ট্যাকেল করে ফেললে, ফাউল করে ফেললে সরি সরি বলতাম, মানে যাতে সে ঘুমন্তই থাকে, তাকে জাগানোর দরকার নেই। তো আসলে ইংলিশ মিডিয়া করছে কি, একদিন আগে গ্যারি নেভিল, তারপরে জেমি কারাগার, হ্যাঁ এরা হচ্ছে গিয়ে মেসিকে মানে শোয়াই দেওয়ার কথা বলছে, আর বলছে মেসির থামাই দেওয়ার একটা অপরচুনিটি, সে বুড়ো হয়ে গেছে, সো তাকে থামাই দিয়ে একটা ইতিহাস রচনা করো, বা নিজেদের টিমের জন্য বলুক আর যাই বলুক, এটা একটা মিস্টেক। আবার ধরেন এই ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য গ্যারি নেভিল খুব বাজে, লিসান্দ্রো মার্টিনের জন্য বাজে একটা বার্তা দিছে ম্যাচ শেষে। ক্রিশ্চিয়ান রোমেরো বলছে যে আমি তাকে একটা বিগ হাগ পাঠাই, আর আমি অপশন নেওয়ার পরে এত স্টুপিড হব না যে প্লেয়ারদের সমালোচনা করব। মানে এটা একটা মানে মাঠ এবং মাঠের বাইরে এটা একটা প্রেস্টিজিয়াস লড়াই ছিল। এই ম্যাচটা অ্যাকচুয়ালি মেসি এবং আর্জেন্টিনাকে জিততেই হতো, দেয়ার ওয়াজ নো আদার অপশন। আর আসলে মনে হয় উপরওয়ালাও ঠিক সেম ভাবে জিনিসটা চাইছে। আর্জেন্টিনা ইংল্যান্ডের বলছেন যে ফুটবল বিধাতার আর্জেন্টিনা ইংল্যান্ডের প্রবলেমটা হচ্ছিল তাদের 86 এর পর থেকে একটা ঝামেলা। 1986 এর পর থেকে এই ঝামেলা অনলি নট মাঠের বাইরে, এই যে মাঠের ডুয়েল হয়েছে, ফাইট হয়েছে, এটা দরকার ছিল। কারণ ল্যাতিন ফুটবলে কিন্তু এই কাজটা করে না ল্যাতিন ফুটবলাররা, তারা খুব সফট। আপনি ব্রাজিলকে দেখেছেন, ব্রাজিলের মধ্যে একজন প্লেয়ার ছিল বা দুইজন ছিল স্টাফ, ওয়ান এমারসন আর ওয়ান ডুঙ্গা। 94-এ ডুঙ্গা আর 2002-তে বা 98-এ এমারসন আর গিলবার্তো ডিফেন্সিভ মিডফিল্ড, এই তিনজনই ডিফেন্সিভ মিডফিল্ড। আর স্টপারে লুসিও কিছুটা মারমুখী ছিল, আর অন্যরা সব সফট ছিল। আর্জেন্টিনার এই ধরনের বারবার ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার রিজন হচ্ছিল তারা দুইটা ধরনের ফুটবল খেলে, কিছুটা তারা ইউরোপের টাচ আছে খেলায়, কিছুটা লাতিনে, তারা স্কিলের সঙ্গে সঙ্গে ফাইটার। এই যে সিমিওনকে নামিয়েছে, সে নামার পর কি করলো, সে 6টা ফাউল সে নিজেই করলো, বিকজ অফ সে স্মল গাই 6 ফিটের সঙ্গে ফাইট করলো পুরো মাঠের। ইংল্যান্ডের প্লেয়ারদের সঙ্গে যখন 50-50-তে সে উইন করছে, কিছু জায়গায় এটা মেন্টালি গেম, যে আপনি যখন একবার বডিতে পারবেন না, দুইবার পারবেন না, 3বার আর যাবেন না, ঠিক আছে। ওই জায়গাটুকুতে নট অনলি সে, আপনার এনজো ফার্নান্দেজও সেম। এলিস্টার তো আসলে লিভারপুলে যাওয়ার পর ওর পারফরমেন্স ডে বাই ডে ডেভেলপ করেছে ম্যাকএলিস্টারের। প্যারাডাইসও সেম পাওয়ার ইউজ করছে, ওই কিছু জায়গায় পাওয়ার ইউজ করতে হয় 50-50-তে, আপনি ডুয়েল পাবেন না। দেখেন 3জন মিলে মেসিকে মারলো, সবাই চলে আসলো, যে ব্যাট ট্যাকেলটা করলো 3জন মিলে তো মেসিকে আটকাতে পারছিল না সেম টাইমে। বাট এই জিনিসগুলো হয় কি, মাঠে যখন ডুয়েল হয় তখন টিমের জন্য বেটার হয়। তা আপনি শক্তিমাত্রায় আরেক টিমকে আপনি অলরেডি নিউজ দিয়ে দিলেন, এই জিনিসটা আমরাও আমাদেরও, মানে এটা একটা কৌশল, এটা একটা কৌশল, ফাউল যেটা আমরা দেখেছি, এটা বিশ্ব মিডিয়াও লিখছে যে আসলে রেসলিং। এটার রিজন বললাম না, এটা রিজন হচ্ছিল মাঠের বাইরে মাঠের ভিতরে আপনি কার এগেনস্টে খেলছেন। এই যে মাঠের বাইরে যে বার্তাগুলি দিল, এই বার্তা সব কিছু মিলেই একটা জায়গায় এই ম্যাচে একটা সময় আমি পার্সোনালি বলেছিলাম, আই থিঙ্ক হাবিব ভাই একমত হবে নাকি, এই ম্যাচ বোরিং ম্যাচ হবে। কেন বোরিং হবে? দুইজনই গোল রিসিভ করতে চাবে না, কথাটা বুঝতে পারছি। এই ধরনের একটা ম্যাচ হওয়ার কারণ এই জায়গা হবে, মারামারি হবে, খেলার থেকে বেশি আউট অফ দ্য টাইম থাকবে, ঝামেলা। তারপর হলো স্লো খেলবে, কাউন্টার অ্যাটাকও ফাস্ট, কেউ গোল করতে চাইবে না, কেউ গোল করতে চাইবে না, গোল খাইতে চাবে না, গোল করতে না, গোল খাইতে চাবে না। তো যখন আপনারা দুটো টিম গোল খেতে চাবে না, তখন কিন্তু ওই বল আপনার ডিফেন্ডিং এ আইসা ওই আস্তে আস্তে স্লো বিল্ড আপ দুইটা খেলে। বাট ইংল্যান্ড 1-0-তে এগিয়ে গিয়ে আসলে ফুটবলটা ওপেন করে দিল, তারা ডিপ ডিফেন্ডিং এ গেল, বল উইন করার পর 3টা টাচও ভালোভাবে করতে পারে নাই, এভাবে 45 মিনিটস রাখতে পারে নাই, একজনের কাছে হার মানতে হলো। আর আই থিঙ্ক ফুটবল এইরকমই খেলা, বডি কন্ট্যাক্ট হবে, স্লেজিং হবে, মাঠে ফাইট হবে, কিন্তু রাফ ট্যাকেল হবে না। ব্যাড ট্যাকেল হলে তো আপনি রেড কার্ড খাবেন, অলরেডি 4-5 জন ইয়েলো কার্ড, এটা কিন্তু ব্যাড সিগন্যাল। আপনার ফার্স্ট হাফে 3-4 জন ইয়েলো কার্ড, সেকেন্ড হাফে যায় যদি আপনি রেড কার্ড ইস্যু করে হয়, সব কিছু মিলে আমি মনে করি যে ম্যাচটা আসলে উত্তেজনা, মাঠের বাইরে মাঠের ভিতরে সব জায়গায়। জিতার পরও আপনি আনন্দ, মানে ম্যাচ শেষের পরও ম্যাচ শেষের পরও কিন্তু এক ধরনের ফাইট হয়েছে বার্মিংহামের সঙ্গে, একটা জুনিয়র প্লেয়ার সে ঘাড়ে হাত দিল, মানে
নর্মালটা হচ্ছিল আপনাকে বুঝতে হবে ম্যাচের পর যখন ফাইট হয়েছে আপনাকে বুঝতে হবে এটা ইগো নিয়ে এখানে সবকিছু হচ্ছে। আই থিঙ্ক এই ইগোতে আর এই সব কিছুতে আর্জেন্টিনার জয় হয়েছে। আর পুরনো একটি বিষয় তো আছে এই ফকল্যান্ড নিয়ে যে সবকিছু নিয়ে রাজনীতি সবকিছু নিয়ে ইংল্যান্ডের সঙ্গে দেখেন আর্জেন্টিনা ম্যাচ জেতার পর যে কোনো ম্যাচ জেতার পর রেফারি ইস্যু নিয়ে শুধু ইংল্যান্ড মিডিয়া এই কথা বলছে, অন্য কোনো মিডিয়া কিন্তু এভাবে তুলে ধরে না। তাহলে দ্যাট টাইপ সিগন্যাল হচ্ছিল আপনার সঙ্গে তার ওই জায়গায় দেখা হয়েছে, বাট আপনি জিততে পারলেন না।